নেটের প্রশ্নপত্র ফাঁস, ভারতে কি পাকাপাকিভাবে বন্ধ হতে চলেছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রাম? আসুন তথ্য দিয়ে কারণ খোঁজার চেষ্টা করি। নেট পেপার লিক এবং অন্যান্য বেআইনি কার্যকলাপের কারণে কি এবার ভারতে পাকাপাকিভাবে বন্ধ হতে চলেছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রাম? আজ আমরা একদম সঠিক তথ্য দিয়ে বিচার করব টেলিগ্রাম নিয়ে সরকারের এই পদক্ষেপের পেছনের আসল কারণ কি এবং সত্যি কি এই অ্যাপটি পাকাপাকিভাবে ব্যান হতে চলেছে তা জানাবো আপনাদের। সবার প্রথমে বোঝা দরকার নেট লিকের সাথে টেলিগ্রামের কানেকশন ঠিক কোথায়। টেলিগ্রামের সবচেয়ে বড় ফিচার হলো এর প্রাইভেসি এবং অ্যানোনিমাস বা বেনামি থাকার সুবিধা। আর এই ফিচারের চরম অপব্যবহার করেছে পেপার লিক চক্র বা সলভার গ্যাং। তদন্তকারী সংস্থা জানতে পেরেছে যে পরীক্ষার আগেই টেলিগ্রামের বিভিন্ন সিক্রেট চ্যানেল এবং গ্রুপের নিটের প্রশ্নপত্র লাখ লাখ টাকার বিনিময়ে বিক্রি করা হয়েছে। কে গ্রুপ চালাচ্ছে, কে মেসেজ পাঠাচ্ছে তা ট্রেস করা সাধারণ অবস্থায় অত্যন্ত কঠিন। আর এই জালিয়াতি রুখতেই ভারত সরকার সম্প্রতি দুটি অত্যন্ত কড়া এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। প্রথমত, আগামী 21শে জুন নিট ইউজির রি এক্সাম অনুষ্ঠিত হতে চলেছে। এই পরীক্ষা সম্পূর্ণরূপে স্বচ্ছতা বজায় রাখতে এবং নতুন করে কোনো গুজব বা দুর্নীতি রুখতে আগামী 22শে জুন পর্যন্ত ভারতে টেলিগ্রামের অ্যাক্সেস সাময়িকভাবে ব্লক বা রেস্ট্রিক্ট করা হয়েছে। দ্বিতীয়ত এবং সবচেয়ে বড় পদক্ষেপ হলো আগামী 30শে জুন পর্যন্ত টেলিগ্রামের মেসেজ এডিট করার ফিচারটি ভারতে পুরোপুরিভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এর পেছনের কারণটা জানলে আপনি অবাক হবেন। স্ক্যামাররা পরীক্ষার আগে গ্রুপে সাধারণ কোনো মেসেজ বা ডামি পিডিএফ পাঠাতো। এরপর পরীক্ষা শেষ হওয়ার পর তারা সেই পুরনো মেসেজটি এডিট করে সেখানে আসল প্রশ্নপত্র বসিয়ে দিত। টেলিগ্রামে যেহেতু পুরনো মেসেজ এডিট করলেও তার মূল সময় বা টাইম স্ট্যাম্প একই থাকে, তাই সেটি প্রমাণ হিসেবে দেখিয়ে দাবি করা হতো যে পরীক্ষার আগেই প্রশ্ন ফাঁস হয়ে গেছে। এই ফেক প্রুফ বা জালিয়াতি আটকাতেই সরকার এডিটিং ফিচারটি সাময়িকভাবে বন্ধ করার মাস্টার স্ট্রোক দিয়েছে সরকার। নিট কেলেঙ্কারির তদন্তভার সিবিআই এর হাতে যাওয়ার পর থেকেই সরকার অত্যন্ত কড়া অবস্থান নিয়েছে। শুধুমাত্র পেপার লিক নয়, অন্যান্য বেআইনি কাজেও টেলিগ্রামের ব্যবহারের অভিযোগ উঠেছে। সমস্যা হলো টেলিগ্রামের সার্ভার ভারতের বাইরে অবস্থিত এবং তারা সহজে ইউজারদের ডেটা তদন্তকারী সংস্থাগুলোর সাথে শেয়ার করতে চায় না। সরকার স্পষ্ট করে দিয়েছে যে ভারতের আইটি নিয়ম বা আইটি রুলস 2021 না মানলে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। তাহলে প্রশ্ন হলো, সত্যি কি টেলিগ্রাম পাকাপাকিভাবে বন্ধ হয়ে যাচ্ছে? বর্তমান তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত ভারত সরকার টেলিগ্রামকে স্থায়ীভাবে ব্যান করার কোনো অফিসিয়াল নোটিশ জারি করেনি। 22শে জুনের পদক্ষেপটি মূলত পরীক্ষার সুরক্ষার্থে একটি সতর্কতামূলক বা সাময়িক ব্যবস্থা। তবে বর্তমানে প্ল্যাটফর্মটির ওপর যে কড়া তদন্ত চলছে তাতে যদি প্রমাণিত হয় যে টেলিগ্রাম কর্তৃপক্ষ অপরাধ দমনে ব্যর্থ এবং আইন মানতে নারাজ, তবেই সরকার ভবিষ্যতে এটিকে স্থায়ীভাবে ব্যান করার মতো চরম সিদ্ধান্ত নিতে পারে। একটি অ্যাপ বন্ধ হলে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব, কিন্তু ভারতের পরীক্ষা ব্যবস্থার মধ্যে ঢুকে থাকা দুর্নীতি পরিষ্কার করা আরও প্রয়োজন। কিভাবে পদক্ষেপ নেওয়া যেতে পারে জানাতে পারেন আপনার মতামত। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।